আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহিরখানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নমাজ রোজার কথাই আমার মনটা নাহি বসে, গান বাজনার কথা শুনলে দারুণ ভাবে রসে, তাতে দারুণ ভাবে রসে। পাপের কথা মনে করে নাহি লাগে ভয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পতঙ্গের মতো ছুটে আসা মাদ্রাসার দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের ছোট এবং বড়, ধনী এবং গরিব, আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুরা, সেই সাথে সাথে মজলিসের এক পার্শ্বে আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বছরের এক প্রান্তে আপনারা যেমন এসেছেন শুনতে, তেমনি আমাদের মতো কয়েকজন অধম আমরা এসেছি কিছু শোনাতে। আমাদের উভয় পক্ষ একটা অবশ্যই মনে বাসনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তাহলে আপনাদের বাসনাটা বেশি মূল্যবান আমাদের বাসনার চাইতে। অতএব আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং আপনি যে এসেছেন, আসতে পেরেছেন, আর এখানে এসে একাধিক রকমের কল্যাণকে অর্জন করার একটা সুন্দর সুযোগ হাতে পেয়েছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করুন। মহাব্বতের সাথে একবার ঠোঁটটাকে নাড়িয়ে নিন, আস্তে আস্তে করে নিজের জায়গায় শুকরিয়া আদায় করো তো বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল আখিরি নবী রহমাতুল্লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমাদের টাইমটা বরাদ্দ আছে এবং আগে থেকেই ঘোষণা করা আছে। সেই টাইমের প্রতি, সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি জরুরি কিছু কথা বলছি। যদি অল্প একটু বেড়েও যায় তো সেটাকে মার্জনার দৃষ্টি দিয়ে দেখবেন, আর ওটাকে খুব বড় একটা অপরাধ বলে মনে করবেন না। এবার আলোচনা শুরু করি। আলোচনা শুরু করব তার আগে প্রিয় নবীর একটা সুন্দর হাদিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কেন? যে কোরআন ঘোষণা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সর্বশ্রেষ্ঠ কিতাব আমি দিয়েছি এই উম্মতকে। কিতাব তো চারখানা মেন, এর ভেতরে শ্রেষ্ঠ কিতাব কোরআনে মাজিদ এই উম্মত পেয়েছে। আবার কিতাব যদি সর্বশ্রেষ্ঠ উম্মত পাই, তাহলে এই উম্মতের নবী নিশ্চয়ই শ্রেষ্ঠ। অতএব আমাদের নবী শ্রেষ্ঠ এবং আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আর উম্মত হিসাবে আমরাও সর্বশ্রেষ্ঠ। আর আপনি কত উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কত আল্লাহর আপনার উপরে সুনজর আছে যে
এই হাদিসটা যদি কানে পৌঁছায় তাহলে নিজের জায়গাতে বসে বসেও শুকরগুজারি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের, এটা আমার ভরসা। রাসূল করিম বলেছেন সহিহ হাদিসের ভেতরে, আমার উম্মতিদের জান্নাতে যাওয়ার আগে কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পাবে না। কথা শুনছেন? এই উম্মতি যতক্ষণ পর্যন্ত জান্নাতে গিয়ে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত না ইব্রাহিম নবীর উম্মত, না দাউদ নবীর উম্মত, না নূহ নবীর উম্মত, কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পাবে না। তাহলে আপনার কদর কত, আপনার ইজ্জত কত, আপনার সম্মান কত? এবার প্রশ্ন, যেই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গাতে নিয়ে এসেছেন যে আমি উম্মতে মুহাম্মাদি আখিরি নবীর আমি উম্মত, তো আমার শ্রেষ্ঠত্বের পেছনে কিছু দাবি দেওয়া আছে, কিছু ছাড়া ধরার নিয়ম নীতি আছে, যেগুলোকে ধরে এবং ছেড়ে আমি উত্তম হব, আর আল্লাহ আমাকে উত্তম বলে স্বীকৃতি দিয়েছেন। এর চাইতে খুশির খবর কি হতে পারে যে কিয়ামতের দিন আপনার খোঁজ হবে, আপনার খোঁজ হবে। কই এই উম্মত, এদেরকে আগে আমি আমার জান্নাতে নিয়ে যাব, এই বলে আপনার খোঁজ চলবে। চালাবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো এক ফেরেশতাকে দিয়ে আল্লাহ এই দায়িত্বটা পালন করবেন। আওয়াজ আসবে কিয়ামতের দিন ময়দানে, কি বলে? আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা। একটা মিষ্টি আওয়াজ, তর্জমা কি? কোথায় সেই উম্মি নবী এবং উম্মি নবীর উম্মতেরা? কোন দিকে আছো আখেরি নবী? অক্ষর জ্ঞান যার ছিল না সেই উম্মি নবী কোথায়? এবং উম্মি নবীর উম্মতেরা তোমরা কোথায়? তোমাদের ডাক আগে পড়েছে, তোমরা সামনের দিকে এগিয়ে এসো। তোমাদের ফজিলত কত আছে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে জমা হতে গেলেও ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন না, নূহ নবীর উম্মতকে আল্লাহ তাআলা ডাকছেন না, মূসা নবীর উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ করছেন না। খোঁজ যদি করছেন তো কার? আমার এবং আপনার মতো এই নাদান মানুষগুলোর। আর বলে বেড়াচ্ছেন হাসরের ময়দানে এক ফেরেশতা, কোথায় সেই উম্মি নবীর উম্মতেরা? আগে আপনাকে যেতে হবে। যে আল্লাহ হাসরের ময়দানে নিজে খোঁজ চালাচ্ছেন ফেরেশতাকে দিয়ে, এই উম্মতে মুহাম্মাদি কোথায়? আপনি এইবার নিজের মনকে জিজ্ঞাসা করুন তো, বা সরাসরি কোনো আলেমকে জিজ্ঞেস করুন তো, আল্লাহর এই ভালোবাসা উম্মতগুলোকে আল্লাহ তাআলার কি আরমান জেগেছে যে এদেরকে জাহান্নামে ভরি আর আমি খুব আনন্দের হাসি হাসি এ বান্দারা তোরা জাহান্নামে যা আর আগুনে জল আর পুড়, এইরকম কি আল্লাহর কোনো স্বাদ আছে? এমন তো আল্লাহর কোনো স্বাদ নেই। আল্লাহ চাইছেন আপনারা সবাই কামিয়াব হন, আল্লাহর জান্নাতের ভাগীদার হন। এই জন্য তো এই শুভ সংবাদগুলো আপনাকে শোনানো হলো। কিন্তু আপনি নিজে থেকে এমন কাজ করছি যেই কাজগুলোর দরুনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন খুঁজবেন কিনা সন্দেহ, আমার কানে সেই আওয়াজটা আসবে কিনা এটাও সন্দেহ। কত মায়া আছে আপনার উপরে আল্লাহ। যুদ্ধের এক ময়দানে একটা ছেলের মা শুধু লোককে বলে বেড়াচ্ছে, আমার ছেলেটাকে দেখো নিজে, এই যে 4 বছরের ছেলেটা এত মানুষের ভিড়ে হারিয়ে গেল, দেখো নিজে, একবার এইখানে একবার ওইখানে একবার ওইখানে। মেয়ে ছেলেটির চোখ দিয়ে পানি ঝরছে যে তার কলেজার টুকরা নয়নের মণি বাচ্চাটা হারিয়ে গেছে যুদ্ধের ময়দানে।
ছেলে হারাতে গেলে মাকে কত কষ্ট লাগে মাই জানে। এবার এই দুঃখিনী মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, আর রাসূলের সামন দিয়ে যাচ্ছে আর জিজ্ঞাসাবাদ করছে একে আর ওকে। রাসূল সাহাবাই কেরামদেরকে এবার বলছেন ডেকে, এই মেয়ে ছেলেটির বাচ্চাটা হারিয়ে গেছে, সেই মেয়ে ছেলেটির বাচ্চাটাকে যদি তার চোখের সামনে কেউ ধরে যদি আগুনে ফেলে দেয়, আগুনে যদি ফেলে দেয়, তাহলে এই মেয়ে ছেলেটির কলেজাতে ঘা লাগবে না লাগবে না? এই মেয়ে ছেলেটি বাচ্চাটা হারিয়ে দিয়েছে, তার জন্য তার কলেজা জাররা জাররা হয়ে যাচ্ছে না, যায় না? তার মনের ভেতরটাতে কত ব্যথা আর কত বেদনা আছে, তার মমতা উতলে উতলে পড়ছে। হায় আল্লাহ, আমার ছেলেটা গেল কোথায়, আমার ছেলেটা গেল কোথায়? বুঝতে পারছো হে সাহাবীরা? বলছে হ্যাঁ, এর চোখের পানি দেখে বুঝতে পারছি যে এর বাচ্চার প্রতি কত টান আছে। রাসূল কারীম বলছেন এই মেয়ে ছেলেটির বাচ্চাটা হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া বাচ্চাটাকে পাওয়ার জন্য তার মনটা যত ব্যাকুল হয়েছে, ভালোবাসার কারণে, মায়ার কারণে, মোহাব্বতের কারণে। এই মা যেমন বাচ্চাটাকে হারিয়ে যদি দেয় তো যতটা পেরেশান, তার মমতাতে ঘা লাগে। কয়ানা তার কাছে মমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বেটি ছেলেটার থেকে 99 গুণ বেশি দয়া আছে, বেশি মায়া আছে, বেশি মমতা আছে তোমাদের উপরে। এর বাচ্চাকে এসে যদি আগুনে ফেলতে না দেয়, তাহলে যেই আল্লাহর কাছে 99টা দয়া এবং মায়া আছে, সেই আল্লাহ তোমাকে কেমন করে জাহান্নামে দিতে রাজি হবেন? কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিতে গিয়ে আনন্দিত হবেন? আল্লাহর কি মায়া মমতা নাই? এই মেয়েটার থেকে 99 গুণ বেশি আল্লাহর মায়া আছে। ও যদি নিজের বাচ্চাকে আগুনে ফেলতে না পারে, ওর জানে কষ্ট হয় এবং ব্যথা পাই, তাহলে তুমি নিজে আন্দাজ করে দেখো তো যে আল্লাহর মনে কত মায়া আছে। আর তুমি তোমার বদচলনের কারণে তুমি যাবে জাহান্নামে, তো আল্লাহ রাব্বুল আলামিনকে দয়া আর মায়া কি লাগবে না? তোমরা কুপথকে ছেড়ে দিয়ে সুপথে এসো আর জান্নাতের ভাগীদার হও। জান্নাত তোমাদের মুঠার ভেতরে আল্লাহ তাআলা রেখেছেন, তোমাদের সাধ্যের বাহিরে আল্লাহ রাখেননি। তোমাকে জান্নাত হাসিল করতে লকড়ি কাঠ পুড়াতে হবে এমন নয়। জান্নাতকে হাসিল করার জন্য এত অল্প জিনিস আপনাকে দিতে হবে, এবং এই স্বল্প জিনিসের মধ্যেই আপনি আল্লাহর জান্নাতকে কুড়িয়ে নিতে পারবেন। সে সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন তার কিতাবের ভেতরে, এবং প্রিয় নবী তার হাদিসের ভেতরে করে রেখেছেন। আপনি যদি সামলাতে পারেন আর করতে পারেন, তাহলে সকালে উঠে যদি প্রথমে নিয়াত করেন যে আল্লাহ আমি জাহান্নামে যাব না, কোনো অসুবিধা আছে? আপনি নিয়াতে করলেন কি আল্লাহ আমি জাহান্নামে যাব না, তো এটা তো ভালো কথা। নিয়াতটাকে আপনি মুখে বলেন আল্লাহর সামনে, আল্লাহ আমি জাহান্নামে যাব না। অসুবিধা আছে? কিচ্ছু নেই। আপনি এই কথাটাকে বাংলাতে না বলে আপনি একবার আরবিতে বলেন তো, জাহান্নামে আমি যাব না। সকালে 3 বার বলবেন। কোনো লম্বা কথা আছে কি? একটা ছোট্ট কথা, সবটি লোককে বলতে হবে। যতটি লোক বসে আছেন এইখান থেকে সেইখান পর্যন্ত নিজের নিজের জায়গাতে সবাই বলুন, আর কথাটাকে মুখস্থ করে নেন। আজকে শিখিয়ে দিচ্ছি আমি। সকালে উঠে আপনি একবার বলবেন, যেই টাইমটা আপনাকে ভালো লাগবে, শুধু এই কথাটাকে আরবিতে 3 বার বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বাঁচাও। 3 বার যদি কোনো মুমিন মুসলমান নিজের মুখ দিয়ে এই কথাটা বলে নেয়, তাহলে লাভটা কি হবে? ফায়াকুলুন নার। তখনই কি করে? আগুন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখ খুলে দিয়ে আল্লাহর কুদরতে তার মুখ থেকে, তার জবান থেকে আওয়াজ বের হয়, ইয়া রাব্বে,
ফাইন আবদাকা ফুলানুন কাদ ইস্তাজারা মিন্নি ফাজিরহু। এই আল্লাহ, এই কায়নাতের মালিক, এই দেখো খাড়ি গোপালপুর গ্রামের উত্তর মাথার অমুক লোকটা সকালবেলায় এসে কোনো কাজ নেই, কাম নেই, প্রথমে বলে বসেছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মালিক আগুন হয়ে তোমার সামনে এটাই ফরিয়াদ করি, এই বান্দাটা যেদিন মরে যাবে, মরে যাওয়ার পরে হাসরের ময়দানে আসবে, তার বিচার হওয়ার পরে, হিসাব নিকাশ হওয়ার পরে আমার আরজি হলো এই ছেলেটাকে তুমি আমার বুকে এনে দিও না, সে আমার বুকে আসতে রাজি নয়, তাকে আমার পেটের ভেতরে আনিও না। আগুন আপনার জন্য আল্লাহর কাছে খাটছে কি বলে, ছেলেটাকে আমার বুকে দিও না আল্লাহ, ও আসবে না আমার কাছে, আসবে না তো ওকে আনিও না। আল্লাহর এক মখলুক, আল্লাহর এক সৃষ্টি, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন না শুনবেন তো কার? কথা শুনতে দেরি হয় তো আপনার আর আমার আর জিন্নাতের। এদের গুনাহ থাকে বলে এদের কথা তাড়াতাড়ি কবুল হয় না। আর বাকি যতগুলো মখলুক আছে এদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করেন না। ওদের কোনো গুনাহ নেই, ওদের কোনো পাপ নেই, অতএব আল্লাহ তাআলা তাদের কথাকে তাড়াতাড়ি করে কবুল করেন। ফেরেশতা যদি কোনো কথা বলে তাড়াতাড়ি কবুল করেন, জীবজন্তু যদি কোনো আবেদন আল্লাহর কাছে জানাই তো তাড়াতাড়ি কবুল করেন। উত্তর দেন তো 3-4টা লোক, তাহলে পরে আমার মনটা ভরে যাবে। যখন খুব আমাদের দেশে গ্রীষ্মকাল চলে আর অতিবৃষ্টির আমরা সম্মুখীন হই, মানে অনাবৃষ্টির, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, পানি হয় না, পানি হয় না, প্রত্যেকটা মসজিদে মানুষেরা একা একাই বসে দোয়া করে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। কত জায়গাতে ইস্তিসকার নামাজ হয়, তবুও আল্লাহ তাআলা পানি দেয় না, পানি দেয় না, পানি দেয় না। দিচ্ছেন কেন শেষের বেলায়? নবীজি হাদিসে বলছেন, লাউলাল বাহায়াম লামা সুক্তুম, যদি তোমাদের এলাকাতে গরু বাছুর না থাকতো, পশু পাখি না থাকতো, এই খেকশিয়ালিগুলো আর বনবিড়ালিগুলো যদি না থাকতো, তাহলে তোমাদেরকে পানি দেওয়া যেত না। কেন যেত না? তোমাদের নাফরমানি সীমা লঙ্ঘন করে যায়, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের কথা শোনেন না। কিন্তু যখন তোমাদের সাথে সাথে দেশের অবলা প্রাণীগুলো ফটিক জল করে যখন আল্লাহর কাছে পানি চাই, ঠিক সেই রকমই শৃগালগুলো, কুকুরগুলো নিজের ভাষাতে আল্লাহর কাছে যখন পানি চাই, তখন রব্বুল আলামিন বলছেন, তোমাদের দোয়া যদি কবুল নাই বা করি, তাহলে এই অনাথ জানোয়ারগুলো, অবলা জানোয়ারগুলো যখন আমার কাছে কাঁদে এবং দোয়া করে, আমি তখন তাদের কথা ফেলতে পারি না, তাদের দৌলতে আমি তোমাদের উপরে রহমতের পানি নাজিল করে দেই। আগুন দোয়া করছে আপনার জন্য যে আল্লাহ একে আমার পেটে দিও না, ই তো ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে যে আমি আর জাহান্নামে যাব না। তো জান্নাত তো আপনার মুঠাই, জাহান্নাম থেকে বেঁচে গেলেন তো জান্নাতটা চেয়ে নেন। বাংলাতে বলছি, আল্লাহ তুমি আমাকে ফিরদাউস জান্নাত দাও। তো এইরকম করেন না, বলে আরবিতে একটু কথা বলে নিন, গাদার কথা মনে থাকছে তো একটা ছোট্ট লাইন আপনার মনে থাকবে না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। 3 বার এই কথাটা যদি আপনি বলে দেন সকালবেলায় বিকেলবেলায়, তাহলে জান্নাত নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুখ খুলে দিয়ে ফরিয়াদ করে বলবে, মালিক আল্লাহ, এই ছেলেটা তোমার কাছে দোয়া জানাচ্ছে, মরার পরে কিয়ামতের দিন সে যেন আমার বুকে আসতে পাই। আল্লাহ তুমি ওকে আমার বুকে এনে দিও, আমার মধ্যে তার জায়গা করে দিও, আমি তাকে বুকে নেওয়ার জন্য রাজি আছি। মালিক তুমি আমার কথাটা শুনে নাও। জান্নাত চাইলেন তো জান্নাত লেগে গেল আপনার জন্য তদবির করতে। তাহলে জান্নাত আপনার কি হাতের নাগালের বাইরে মনে হচ্ছে? আপনি যদি ইচ্ছা করেন তাহলেই তো জান্নাতের আপনি ভাগীদার হতে পারেন। তো আপনি ইচ্ছা করছেন না কেন? আমাদের বাপদাদারা আমাদের 29 নম্বর দাদা
আমাদের সবারই 29 নম্বর পিঢ়ি এবং দাদা হযরত উমরের মতো জ্ঞানী আর গুণী আর বিদ্বান মানুষটা তিনি নিজে বলছেন, হাদিসের ভাষাতে বলছি, সময় খুব কম বলে ছোট ছোট করে বলে পালাচ্ছি। কি বলছিলেন উনি? আমরা ছিলাম ছোট লোকের বাচ্চা, আমরা ছিলাম অসভ্য জাতি, আমরা ছিলাম বর্বর, আমাদের মতো অভদ্র জাতি আল্লাহর দুনিয়াতে আর একটাও ছিল না। আযানাল্লাহু বিল ইসলাম। যখন কোরআন এলো, কোরআনকে যখন আমরা ধরতে লাগলাম, একটা করে আয়াত এলো, একটা করে বিধান এলো, একটা করে আইন এলো, আমরা একটা একটা করে কোরআনকে ধরে নিলাম। আর কোরআনকে আমরা যখন মান্যতা দিলাম, সেদিন থেকে আমরা বড় লোকের জাত হয়ে গেলাম, আমরা আর ছোট লোক হয়ে রইলাম না। এমন পর্যন্ত কি সারা দুনিয়ার মাটিতে মুসলমানদের চাইতে বড় লোক জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। মুসলমান হলো সবচাইতে উত্তম জাতির মধ্যে জাতি। উমরের ভাষায় কোরআন ধরে বড় লোক হয়েছি আমরা। এখন তার পোতা নাতি আর তার এই উত্তরসূরিরা 29 নম্বর আমরা হলাম উত্তরসূরি। আমাদের চরিত্র হয়ে গেল কি যে আমাদের দাদাদের সাথে আমাদের স্বভাবের মিল খাই না, তাল খাই না। ওরা জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিয়েছে, বাড়িতে তাদের বরকত নামিয়ে নিয়েছে। আর আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এতটাই বেসার করে রেখেছি যে আল্লাহ আমাদের কথাই শুনতে চাইছেন না। নিজের গাটাকে পরিষ্কার করুন, গায়ে যেন গুনাহ না থাকে, আর পবিত্র করে রাখুন গাটা, আর আল্লাহর কাছে যেটা চাইবেন সেটাই পাওয়া যাবে। ওষুধগুলো বলে দিচ্ছি, একটু দয়া করে খেয়াল করুন, জান্নাত আপনার নাগালে আছে না নেই। 3টা কথা রাসূল করিম হাদিসের ভেতরে বলেছেন, কথাটাকে মগজে করে নিয়ে বাড়ি যান। কি কি কথা 3টা? জান্নাত আপনার জন্য সহজ। কথা 3টা কি কি? আফসুস সালাম, যত পারো সালাম প্রচার করো, যত বেশি পারো সালাম প্রচার করো। ওয়াতাইমুত তাআম, এবং যত পারো গরিবকে খাবার খেতে দাও, যত পারো গরিবকে খাবার খেতে দাও। 3 নম্বরে নবীজি বলছেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাবে, ঢের রাত্রিতে জাগো, আর জাগার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো। আর এই নামাজ আদায় করার পরে তুমি নিজেকে কামিয়াব ভাববে। 3টা কাজ যদি করে দিতে পারো, নবীজি বলছেন উদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি সালাম দিতে দিতে, সালাম পেতে পেতে, সালাম নিতে নিতে আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যাও, আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যাও। 3টা। একটা কি বললাম? সালাম চালাও, যত পারো সালাম চালাও। সালামে কি এত আছে জি ভাই? কি আছে খেয়াল করেননি? চায়ের দোকানে 20 জন লোক সকালবেলায় এই খাড়িগোপালপুরের মোড়ে একটা দোকানে চা খাই। আপনি গেলেন, ওইখান দিয়ে যাচ্ছিলেন, আপনিও চা খেতে গেলেন, তো 15-20 জন লোক দোকানে চা খাচ্ছে। আপনি একটা মানুষ ওইখানে গিয়ে চা খেতে ঢুকতেই আপনি কি বললেন? আসসালামু আলাইকুম। আপনি শুধু একটা মানুষ বললেন আসসালামু আলাইকুম, তো যতটি মানুষ চায়ের দোকানে বসেছিল সবাই আপনাকে কি বলল? ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। কজন লোকের মুখ থেকে বেরোলো? যতটি লোক ওখানে বসেছিল ততটি লোকের মুখ থেকে বের হলো। তাহলে আপনি যদি এই রকম সালামটাকে সারা দিনের ভেতরে মোটামুটি 10 জায়গাতে দিতে পারেন, যেখানে 10টা 15টা করে লোক আছে, তাহলে আন্দাজ করুন তো 100টা লোক পাল্টা দোয়া দিয়েছে আপনাকে কি বলে? ওয়ালাইকুমুস সালাম, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। যদি 100 জন লোকের ভেতরে, আল্লাহর কসম খেয়ে বলছি, 40টা লোক যদি নামাজি, দিনদার, আল্লাহওয়ালা আপনাকে বলে দিয়ে থাকে আল্লাহর সালাম তোমার উপরে বর্ষিত হোক, আল্লাহর সালাম তোমার উপরে বর্ষিত হোক, আপনি অবশ্যই কামিয়াব, আপনি অবশ্যই কপালওয়ালা, আপনি ভাগ্যবান। কেন বললাম 40টা লোকের কথা? প্রিয় নবী হাদিসের ভেতরে বলেছেন, এমন কোনো জানাজায়, যেই জানাজাতে আপনি হাজির হলেন কোন একটা লোকের, আর সেই জানাজার ভেতরে যদি 40টা লোক এমন থাকে, যে 40টা লোক হারাম খায় না, যারা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককার, আর এই লোকগুলো যদি তোমার জানাজাতে এসে এমনি করে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে ওই হালাতে দোয়া পড়ে, কি বলে?
আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু। আয় আল্লাহ, তাকে মাফ দাও, তাকে সম্মান করো, তার গুনাহটাকে তুমি মুছে দাও, এই করো সেই করো, হ্যান করো ত্যান করো বলে। তো যদি 40টা মানুষ নেককার একটা মরা মানুষের জানাজায় হাজির হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াজাবাত আলাইহিল জান্নাত। এই লোকগুলো 40 জন তার জন্য দোয়া করছে বলে তার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন তোমাদের সুপারিশকে ফেলে দিতে আমি পারবো না। কেন? যে তোমরা হালাল রুজি খাওয়ার লোক, তোমরা দিনদার লোক, তোমাদের মুখেই হলো জয় আর তোমাদের মুখেই হলো ক্ষয়। কত দূর এগিয়ে গিয়েছেন রব্বুল আলামিনের নবী। তো তিনি বলছেন আনা ইনদা জান্নে আব্দি, আমার একটা নমাজি নেককার দিনদার বান্দা ওর মনের ভেতরে যেটা কথা জাগবে সেটাই আমার কথা। কে বললেন? আল্লাহ। কি বললেন? আমার একজন নেককার বান্দার মনের ভেতরে যেই কথাটা জাগবে, যেই কথাটা সে ভাববে, যেই কথাটা সে মনে মনে বলবে, সেটাই আমার কথা। আপনি যদি একটা জানাজায় গিয়ে এইরকম ভাবেন যে আল্লাহ তুমি একে জান্নাত দাও, আল্লাহ তুমি একে মাফ করো, নবীজি কি বললেন? আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা জান্নি আব্দি, আমার বান্দা যেটা মনে মনে ধারণা করবে সেটাই আমার ধারণা। অর্থাৎ আমার বান্দার ধারণাকে আমি এতটাই সম্মান করি যে আমার বান্দার মনের উল্টো আমি করতে যাই না। তাহলে 40টা লোক যদি আপনাকে বলে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তাহলে আপনার কপাল খুলে গেল। এই জন্য নবীজি বলছেন আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, সালামকে বাড়াও, বাড়াও সালাম, সালামকে বাড়াও। বাইরে থেকে বাড়ি এলে নিজের বিবিকে বলো আসসালামু আলাইকুম। বিবি যদি বলে এছি আমি কি আলগা নাকি হাক্কানে সালাম কইছ? তো সালামের নিয়মে চেনা অচেনা বলে কোনো শর্ত নেই। চেনো তবুও, না চেনো তবুও সালাম দাও, সালাম দাও। আপনি জায়গায় পাবেন চোখের সামনে সালাম, বড় ভাইয়ের সাথে দেখা আসসালামু আলাইকুম, অচেনা লোকের সাথে দেখা আসসালামু আলাইকুম। সালামকে বাড়ান, সালাম আপনার কল্যাণ টেনে এনে বাড়িতে ভরে দেবে। সালামের ট্রেনিং কত ভালো জিনিস। এদিকে এই শোলপাড়াতে জালসাতে গেছি, আল্লাহ রোডের কিনারা দিয়ে হেঁটে মসজিদ পর্যন্ত যাব, তো দেখছি 3-4টা নাবালক ছোট ছোট ছেলে রোডের কিনারাতে, বেটা আর বেটি ঝাড়া ফিরছে। তো আর তো ইজ্জত বলে কোনো কথা নেই, বাচ্চা ছেলে কাপড় খুলে দিয়ে ঝাড়া ফিরছে রাস্তার কিনারায়, মাথায় টুপি দেখেছে তো জানে যে সালাম দিতে হয়। তো ওই বসে বসে কে আসসালামু আলাইকুম, ওই তখন শুনে আসসালামু আলাইকুম, ও বলছে আসসালামু আলাইকুম। 4টেই ছেলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলছে। সালামের রেওয়াজটা ওদেরকে কেউ শিখিয়েছে, কিন্তু ছোট ছেলে এখনও শিখেনি যে হাগার কালে সালাম দিতে হয় না। আর একদিন শিখিয়ে দেবে, তাহলে ওটা তার বন্ধ হয়ে যাবে। তাহলে শিখলো কতটা? মাকে সালাম, বাপকে সালাম, ভাইকে সালাম, চেনাকে সালাম, না চেনাকে সালাম, সবাইকে সালাম। সালাম আপনার কল্যাণ বয়ে আনবে। রাসূল বলছেন জান্নাতের চাবিকাঠি হলো কি? তো সালাম। 2 নম্বর, গরিবকে খেতে দাও। আপনি বলবেন 1 প্লেট তো রোজই দিই, 1 প্লেট করে তো রোজ একটা করে ফকিরকে দিই, তাহলে এতে আবার কি আছে? কি আছে, কি আছে আর কি নাই? যদি বুঝতে চান যে একটা থালি ভাত যদি গরিবকে দেওয়া যায় তো তাতে কি লাভ হয়, খানাটা খেতে দিলেন দিয়ে বাড়ি থেকে চলে গেলেন, তাতে মজা পাবেন না। গরিবকে খেতে দেন, দিয়ে গরিবকে খেতে দেওয়ার পরে ওর ডানে বামে আগে পিছে ঘোরাফেরা করেন আর মনের ভেতরে 4-5টা সওয়াল তৈরি করেন, প্রশ্ন তৈরি করেন। কি কি প্রশ্নটি কি তৈরি করবেন? এই গরিব মানুষটা খাচ্ছে কোথায়? আপনার বাড়ির সাম সাইডের ছায়ায়, আধখানি শরীর ছায়াতে আছে, আধখানি শরীর তার রোদে আছে। আপনি নিজেকে মিলান, আপনি কি এরকম রোদে বসে খানা খান? বলছেন না। এই লোকটার মাথার উপরে ছাদ নাই। আপনার যখন বাড়িতে খানা খান তখন আপনার বাড়িতে মাথার উপরে ছাদ থাকে, লোকটাকে চাটাই পেড়ে দেওয়া হয়নি, ধুলাই বসে বসে খাচ্ছে। আপনি কি ধুলাই বসে খান? আপনি তো চাটাই পেড়ে ওখানে আরাম করে বসে বসে খান। আপনি যে ফকিরটাকে খানা দিয়েছেন তার মাথার উপরে ফ্যান ঘুর ঘুর করে ঘুরে না। আপনি যখন বাড়িতে খাবার খান তখন আপনার মাথার উপরে ফ্যান ঘুর 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 করে ঘুরে। যদি বাড়িতে ফ্যান না থাকে তাহলে আপনার মতো একটা লোককে চাটাই পেড়ে খেতে দিয়ে আদরের মা আপনার স্ত্রী পাখাটা দিয়ে যতক্ষণ খানা খাবে ততক্ষণ পর্যন্ত তাকে বাতাস করবে, খাও খাও দুলালির বাপ খাও, আর একটু লাও, চামচের পর চামচ দেবে, বাড়ার পরে বাড়া দেবে, আর আদর করে করে খাওয়াবে। ফকিরটা
ফকিরটাকে তো আদর করে কেউ খাওয়ায় না। সবচাইতে বড় কথা, ফকিরটাকে যদি আর এক চামচ ভাত দেওয়া যায় তো বেচারির পেটটা ভরে যাবে। কিন্তু ফকির জীবনে কোনো দিন কোনো বাড়িতে আপনি বলতে পারবেন কি যে বাড়া ভাত চাই? কোনো ফকির বাড়া ভাত চাহে? যে প্রধান তোর বাড়ি লেগে কহতো যে আর 2 চামচ দিলে আর হয়ে যাবে। যে কেউ চাই না। কেন? এইটি তো দয়া হয়েছে, দিয়েছে, ফের তুই চাইতে যাবি ওর বাড়ি? জীবনে চাই না। আপনার স্ত্রী আপনাকে বাড়া ভাত দেয়, বাড়া ভাজি দেয়, বাড়া তরকারি দেয়, বাড়া ঝোল দেয়, আর মাঝে মাঝে ফের বলে এইটি করে খাইবে আর দিনমান খালি দৌড়াইবে, শরীরটা তোমার বাঁচবে। এত আদর করে বিবিতে, আর এ কি করে? এ তো কিছুই সুযোগ পেল না। অথচ যেই কটা ভাত আপনি দিলেন সেই কটা ভাত খাওয়ার পরে থালিখানাকে রেখে দিয়ে, আরবিতে দুয়া জানে না তো বাংলাতে দুয়া দিয়ে আপনার গলিকে বোঝ করে দিবে, দিয়ে তখন যাবে কি, আল্লাহ আমার এ ভাইকে তুমি সুখে রাখিও, আল্লাহ আমার খালাকে আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ ওর রুজি রুটিতে তুমি বরকত দিও, আল্লাহ তুমি ওর ছেলে পিলেকে দুধে ভাতে রাখিও। দুধে ভাতে গিয়ে কেউ রাখে? থাকে? এক থালি ভাতের বিনিময়ে কতটি দোয়া হলো। ওর মা বাপ কবরে ছিল তো জান্নাতে ছিল কি ছিল না, ফকিরে জান্নাত দিয়ে গেল। আপনারা দুজন মিয়া বিবিকে আপনাদের জীবনে যেন কল্যাণ হয় তার দোয়া দিয়ে গেল, আর ছেলেপিলা যেন নুন ভাত না খায় দুধ ভাত খায় তারও দোয়া দিয়ে গেল। আর এক গাদা নেক কথা বলে তারপরে ফকিরটা এখান থেকে চলে গেল। ফকির যদি ধাপ্পাবাজ না হয়, ফকির যদি দিনদার ফকির হয়, তাহলে গরিব মানুষের দুয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি শুনেন, দুঃখী মানুষের দুয়া আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি শুনেন। অতএব ফকিরের দ্বারাই আপনার কপাল তৈরি হবে। এই জন্য নবীজি বলছেন ফকিরকে খানা দাও, তাহলে তোমার জান্নাতের পথ সুগম হয়ে যাবে।